2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে নির্বাচনের প্রচারণা করতে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে, জাতিকে ধোঁকা দিয়েছে এবং বাঙালি জাতিকে নিয়ে তারা বিভ্রান্ত করেছে। বাঙালি জাতিকে সবচেয়ে বেশি চরম পর্যায়ের অপমান বিএনপি করেছে। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নের এবং সংবিধান সংস্কারের পক্ষে নাই থাকেন, আপনারা যদি এই স্বপ্ন কল্পনা আগে থেকে করে থাকেন যে নির্বাচনের পর আমরা এটা নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে সংসদ থেকে বাতিল করে দিব, তাহলে গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য জাতিকে কেন আপনারা উস্কানি দিয়েছেন? জাতিকে কেন বিভ্রান্ত করেছেন, ধোঁকা দিয়েছেন যে গণভোটের পক্ষে ভোট দিবেন? এই জাতি আজকে জানতে চায়, এই বাঙালি জাতিকে বোকা ভেবে আপনারা কেন এই ধোঁকা দিয়েছেন? এই ধোঁকা দেওয়ার জন্য চরম মূল্য দিতে হবে বিএনপিকে, যে মূল্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে বলে কল্পনা করা যায়। তবে এই কল্পনায় একদিন বাস্তব হবে, কারণ 24শে জানুয়ারির 1 জানুয়ারির নির্বাচন, পাতানো নির্বাচন যখন শেখ হাসিনা করেছিল, তখন আমরা আন্দাজ করতে পেরেছি যে এই হাসিনা এটাই জীবনের লাস্ট নির্বাচন এবং এই নির্বাচনই সবচেয়ে বড় চরম পর্যায়ের অপমান হবে। ইনশাল্লাহ জুলাই আগস্টের আন্দোলনে এটাই বাস্তব রূপ নিয়েছে। এই আওয়ামী লীগ আর ইন্ডিয়ার পাতানো সংবিধান দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযোদ্ধার পুঁজি করে, চেতনাকে পুঁজি করে বাংলাদেশের বিগত 54 বছরে যে পরিমাণ ক্ষতি করেছে, প্রতি বছরের ভিতরে যদি 2বার করেও জুলাই আন্দোলনের মতো বড় বড় আন্দোলন হয়, 1000 বার যদি হয়, দেশের এই তো ওটা ক্ষতি হবে না। মানে এই সত্য কথা যদি এখন বলতে যাই, তাহলে বলবে আমরা মুক্তিযোদ্ধাকে অপমান করেছি। আসলে মুক্তিযোদ্ধার শব্দের অর্থ কী, এটাই বর্তমানের যারা মুক্তিযোদ্ধা বলে নিজেদেরকে দাবি করে তারা বোঝে না। যদি বুঝতো, তাহলে জাতিকে মুক্তি করার জন্য যদি তারা রক্ত দিয়ে থাকতো, তাহলে ওই রক্তের সাথে বেইমানি এবং গাদ্দারি করতে পারতো না। 24শে জুলাইয়ের 5 আগস্টের যেই নির্মম ঘটনা, ইতিহাস, পঙ্গুত্ববরণ, আত্মত্যাগ, রক্ত, জীবন বিপর্যয়, এগুলোর সাথে যারা প্রকাশ্যে এখন বেইমানি করতেছে, তারা শুধু জাতীয় বেইমান না, তাদের সে নিকৃষ্ট জীব জানোয়ারও মনে হয় পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করে না বলে আমি মনে করি।